হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। লেসন নেটটেকের পক্ষ থেকে কোষ ও এর গঠনের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা কোষঝিল্লির ভৌত গঠন ফ্লুইড মোজাইক মডেল নিয়ে বিস্তারিত আলোচনা করব। চলো আজকের ক্লাসটি আমরা শুরু করি। এখানে ফ্লুইড মোজাইক মডেলের চিত্র আঁকানো আছে, ঠিক আছে। এই মডেলটার নাম কেন ফ্লুইড মোজাইক হয়েছে সেটা আমরা পড়বো আজকে, ঠিক আছে। আমাদের আজকের টপিকেই পড়বো, ঠিক আছে। ওকে, এই মডেলটা 1972 সালে আবিষ্কার হয়েছে। ফ্লুইড মোজাইক মডেলটা কত সালে আবিষ্কার হয়েছে? 1972 সালে, ঠিক আছে। এই ফ্লুইড মোজাইক মডেলটা 1972 সালে আবিষ্কৃত হয়েছে। এই মডেল অনুযায়ী কোষঝিল্লি দ্বিস্তর বিশিষ্ট, ঠিক আছে। এই মডেলের মতে কোষঝিল্লিটা ভাই দ্বিস্তর বিশিষ্ট, ঠিক আছে। কোষঝিল্লি এই মডেল অনুযায়ী কোষঝিল্লি দ্বিস্তর বিশিষ্ট, দ্বিস্তর বিশিষ্ট, ঠিক আছে। দেখো এই মডেলটা তুমি কিভাবে আঁকাবা, ঠিক আছে। প্রথমে যে ফসফোলিপিড দেবা, এই যে এগুলো হচ্ছে ফসফোলিপিড, বাইলেয়ারের দুইটা স্তর থাকবে। এই যে তুমি এইভাবে দিয়ে যাবা, ঠিক আছে। দেখো কিভাবে আঁকাচ্ছি, এটা আঁকানো শিখতে হবে। আর এই ফ্লুইড মোজাইক মডেল কোষঝিল্লির ভৌত গঠন এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এই যে এইভাবে তুমি কি করবা, ফসফোলিপিড বাইলেয়ারের স্তর দিবা, এই যে দিচ্ছ, ঠিক আছে। ফসফোলিপিড বাইলেয়ারের তুমি স্তর দিয়েছ। এই ফসফোলিপিড বাইলেয়ারের স্তরের মাঝে বিভিন্ন প্রোটিন থাকবে, বুঝছো। গাইকোক্যালিক্স, গাইকোলিপিড থাকবে, একটু বুঝিও। পেরিফেরাল প্রোটিন, ইন্ডিগাল প্রোটিন সব থাকবে, ঠিক আছে। ওকে, এইভাবে দিবা, ওর এইভাবে দিবা। ওই যে দ্বিস্তর, দ্বিস্তরই বলছে তোমাকে, তাই তো। ফসফোলিপিড বাইলেয়ার, দুইটা ফসফোলিপিডের দুইটা স্তর থাকবে, ঠিক আছে। পরে তুমি কি দিবা, এই যে এইভাবে দিবা, একটু বোল্ড করে দিবা এটাকে, এভাবে বোল্ড করে দিবা। ওকে, পরে তুমি কি দিবা, এইগুলো ফসফোলিপিড বাইলেয়ার গুলো দিবা, ঠিক আছে। পরে কি দিবা, প্রোটিন দিবা, এই যে এভাবে প্রোটিন থাকবে, চিত্রতে দেখাইছি, ঠিক আছে। ও কোলেস্টেরলও দিতে হবে। এই ফসফোলিপিড গুলোর ফাঁকে ফাঁকে কোলেস্টেরলও থাকবে। ফসফোলিপিড বাইলেয়ারের ফাঁকে ফাঁকে কোলেস্টেরল থাকবে, ঠিক আছে। এই যে ফসফোলিপিডের বাইলেয়ার দিবা। দেখো আমি আরো কয়টা দিয়ে দেখাই দিচ্ছি, ঠিক আছে। এই ফসফোলিপিড বাইলেয়ারের ফাঁকে ফাঁকে কোলেস্টেরল থাকবে, ঠিক আছে। এইভাবে আঁকাবা। পরে কি দিবা, গ্লাইকোক্যালিক্স আর গ্লাইকোলিপিড, এই যেভাবে দিবা। পরে এখান থেকে এই যেভাবে দিয়ে দিবা, ঠিক আছে। মডেলটা মোটামুটি এমনই। ওকে, দেখো মডেলটার দিকে খেয়াল করো, ঠিক আছে। এটা আঁকানোটা শিখতে হবে, খুব ভালোভাবে আঁকাবা। ওকে, দেখো এই মডেলের ভাই কি আছে, ফসফোলিপিড থাকবে, প্রোটিন থাকবে, গ্লাইকোক্যালিক্স থাকবে, কোলেস্টেরল থাকবে, ঠিক আছে। এই মডেল কি কি নিয়ে গঠিত? মডেলটা গঠিত হচ্ছে কি ভাই, গ্লাইকোক্যালিক্স, ফসফোলিপিড, কোলেস্টেরল, প্রোটিন, ঠিক আছে। ওকে, চলো আমরা শুরু করি। নামগুলো আমরা লিখব, ঠিক আছে। দেখো এইগুলো হচ্ছে কি প্রোটিন, এইগুলো হচ্ছে প্রোটিন, এইগুলো হচ্ছে প্রোটিন, ঠিক আছে। প্রতিটা প্রোটিনের নাম লিখে দেব, ধৈর্য ধরো। এইগুলো হচ্ছে প্রোটিন, ঠিক আছে। এটা হচ্ছে এক প্রকার প্রোটিন, এটাও কি প্রোটিন, এটাও কি ভাই প্রোটিন। দেখো এই প্রোটিনটা আবার দুইটা স্তরে আছে, এই স্তরে আছে, এই স্তরে আছে। এই মডেল অনুযায়ী কোষঝিল্লি দ্বিস্তর বিশিষ্ট, ঠিক আছে। ফসফোলিপিডের দুইটা স্তর থাকবে, ঠিক আছে। এই যে দেখো একটা ফসফোলিপিডের স্তর, এই যে একটা ফসফোলিপিডের স্তর, ঠিক আছে। তাহলে তুমি কি লিখবা, ফসফোলিপিড বাইলেয়ার, ফসফোলিপিড, ফসফোলিপিড বাইলেয়ার, মানে ফসফোলিপিডের দুইটা স্তর রয়েছে, ঠিক আছে।
ঠিক, দেখো খেয়াল করে দেখো, ফসফোলিপিড বাইলেয়ার, ফসফোলিপিডের দুইটা স্তর রয়েছে, ঠিক আছে। ওকে, এগুলো কি ভাই? ফসফোলিপিড। এইগুলো ফসফোলিপিড। দেখো ফসফোলিপিডের ফাঁকে ফাঁকে কি আছে? প্রোটিন আছে, বা উপরে এটা বাহিরের সাইড আর ভেতরের সাইডটাও দেখায়। হ্যাঁ, এটা মনে করো বাহিরে, এটা বাহিরের দিকে আছে, এই সাইডটা হচ্ছে বাহিরের সাইড, আর এই সাইডটা হচ্ছে কি ভাই? ভেতরের সাইড। বুঝিও, দেখো বাহিরের সাইডে এবং ভেতরের সাইডে কি আছে ভাই? প্রোটিন আছে, ঠিক আছে। খেয়াল করো, বাহিরের সাইডে এবং ভেতরের সাইডে প্রোটিন আছে, ঠিক আছে। দেখো এটাকে আমরা বলবো পেরিফেরাল প্রোটিন। এই যে, এই যে প্রোটিনটা যে আছে, এই প্রোটিনটাকে আমরা কি বলবো? এই প্রোটিনটাকে বলবো পেরিফেরাল প্রোটিন। পেরিফেরাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন। এই পেরিফেরাল প্রোটিন যে কোনো একটা স্তরে থাকবে, বাহিরের দিকেও থাকতে পারে, ভেতরের দিকেও থাকতে পারে, বা ওই দিকেও থাকতে পারে। হ্যাঁ, দেখো পেরিফেরাল প্রোটিন, ঠিক আছে। এই পেরিফেরাল প্রোটিন যে কোনো এক স্তরে থাকবে, পেরিফেরাল প্রোটিন। ওকে, এই পেরিফেরাল প্রোটিন কি ভাই? যে কোনো এক স্তরে থাকবে, যে কোনো এক স্তরে থাকবে, যে কোনো এক স্তরে থাকে, ঠিক আছে। এই পেরিফেরাল প্রোটিন যে কোনো এক স্তরে থাকবে, ঠিক আছে, এটাও প্রোটিন, ঠিক আছে। দেখো এইখানে প্রোটিন আছে না? দেখো এই ফসফোলিপিডের দুইটা স্তর জুড়ে আছে প্রোটিনটা, তাই না? এই যে একটা ফসফোলিপিড, এই যে একটা ফসফোলিপিড, ফসফোলিপিড বাইলেয়ারের উভয় সাইড জুড়ে কি আছে? এই প্রোটিনটা আছে, ঠিক আছে। এই প্রোটিনটাকে বলবো আমরা ইন্টিগ্রাল প্রোটিন। কি বলবো? যেই প্রোটিন কি উভয় স্তর জুড়ে থাকে তাকে বলা হয় ইন্টিগ্রাল প্রোটিন, ঠিক আছে। এটি উভয় স্তর জুড়ে থাকবে। দেখো প্রোটিনের নাম লিখি, এটা কি? ইন্টিগ্রাল প্রোটিন। এটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন, ইন্টিগ্রাল, ইন্টিগ্রাল, ইন্টিগ্রাল প্রোটিন। এই ইন্টিগ্রাল প্রোটিন কি থাকবে ভাই? উভয় স্তর জুড়ে থাকবে। হ্যাঁ, এটি উভয় স্তর জুড়ে থাকে, উভয় স্তর জুড়ে থাকে। দেখো আরো প্রোটিন আছে। হ্যাঁ, এটা কি দিয়েছি আমরা? পেরিফেরাল প্রোটিন। এটা যে কোনো এক স্তরে থাকবে। এটা কি? উভয় স্তর জুড়ে আছে, ইন্টিগ্রাল প্রোটিন, ঠিক আছে ভাই। ওকে, এই প্রোটিনটা দেখো, এইগুলো কি? ফসফোলিপিড। এই ফসফোলিপিডের সাথে আছে না এই প্রোটিনটা? এই যে উপরে, এই যে এই প্রোটিনটা, এটা কি ফসফোলিপিডের সাথে আছে না? এই জন্য আমরা কি এটা বলবো? লিপিড সম্পৃক্ত প্রোটিন, ঠিক আছে, কারণ প্রোটিনগুলো লিপিডের সাথে যুক্ত আছে। এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো লিপিড সম্পৃক্ত প্রোটিন। লিপিড সম্পৃক্ত প্রোটিন, লিপিড সম্পৃক্ত, লিপিড সম্পৃক্ত প্রোটিন, ঠিক আছে। এটাকে আমরা কি বলবো ভাই? বলবো হচ্ছে লিপিড সম্পৃক্ত প্রোটিন। কেন? কারণ প্রোটিনগুলো কি আছে? লিপিডের সাথে যুক্ত আছে। প্রোটিনগুলো, প্রোটিনগুলো লিপিডের সাথে যুক্ত, লিপিডের সাথে যুক্ত। এই জন্য আমরা এটাকে বলবো কি? লিপিড সম্পৃক্ত প্রোটিন। তাহলে আমাদের প্রোটিন চলে গেল। আমরা কি কি প্রোটিন পড়লাম? পেরিফেরাল প্রোটিন, যেটা এক স্তরে থাকবে। লিপিড সম্পৃক্ত প্রোটিন, এটা প্রোটিনগুলো লিপিডের সাথে যুক্ত থাকবে। ইন্টিগ্রাল প্রোটিন, যেটা উভয় স্তর জুড়ে থাকবে, ঠিক আছে। এই তিন রকম প্রোটিনেই পাওয়া যায়, ঠিক আছে। আসো এবার আমরা গ্লাইকোক্যালিক্স দেখবো। দেখো গ্লাইকোক্যালিক্স কোনটাকে বলা হচ্ছে জানো? এই যে এটা আছে না, এই যে একটু বাঁকা অংশটা, এটাকে বলা হয় কি জানো? গ্লাইকোপ্রোটিন, ঠিক আছে, কারণ গ্লাইকোজেনটা প্রোটিনের সাথে যুক্ত অবস্থায় থাকে। আর এটা হচ্ছে গ্লাইকোক্যালিক্স, গ্লাইকোলিপিড এটা, ঠিক আছে, কারণ এই প্রোটিন কার্বোহাইড্রেটটা লিপিডের সাথে যুক্ত থাকে। এটাকে বলবো গ্লাইকোপ্রোটিন, এটা গ্লাইকোলিপিড। এই গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিড একত্রে বলা হয় গ্লাইকোক্যালিক্স, ঠিক আছে। এটাকে আমরা কি বলবো? দেখো লিখে দিই, এটা হচ্ছে গ্লাইকো
গ্লাইকোপ্রোটিন। একে গ্লাইকোপ্রোটিন কেন বলা হচ্ছে বলো? কারণ কি গ্লাইকোজেন অর্থাৎ কার্বোহাইড্রেটটা প্রোটিনের সাথে সংযুক্ত অবস্থায় আছে, এই জন্য গ্লাইকোপ্রোটিন বলা হচ্ছে। ঠিক আছে, এটাকে বলা হয় কি গ্লাইকোলিপিড, কারণ কার্বোহাইড্রেটটা এখানে লিপিডের সাথে যুক্ত থাকে। গ্লাইকোলিপিড, কার্বোহাইড্রেট এখানে কার্বোহাইড্রেট লিপিডের সাথে যুক্ত থাকে, এই জন্য বলা হচ্ছে কি গ্লাইকোলিপিড। আর এখানে কার্বোহাইড্রেট প্রোটিনের সাথে যুক্ত থাকে, এই জন্য বলা হচ্ছে গ্লাইকোপ্রোটিন। এই গ্লাইকোলিপিড এবং গ্লাইকোপ্রোটিনকে একত্রে বলা হয় গ্লাইকোক্যালিক্স। ঠিক আছে, এই দুইটাকে একত্রে কি বলা হয়? গ্লাইকোক্যালিক্স। দুইটাকে একত্রে বলা হয় গ্লাইকোক্যালিক্স। ঠিক আছে ভাই, ওকে। দেখো এদের মাঝে কি আছে? কোলেস্টেরল আছে। দেখো লিপিড গুলোর ফাঁকে ফাঁকে কি আছে? কোলেস্টেরল আছে। এই যে কোলেস্টেরল, লিপিডের ফাঁকে ফাঁকে কি আছে? কোলেস্টেরল আছে। কোলেস্টেরল, লিপিড গুলোর ফাঁকে ফাঁকে কোলেস্টেরল আছে। ঠিক আছে, এই ছিল ভাই মোটামুটি ফ্লুইড মোজাইক মডেলটার গঠন। দেখো আমরা কি কি পড়ছি খেয়াল করো। হ্যাঁ, এদের কি আছে? ফসফোলিপিডের স্তর আছে, এই জন্য দুইটা স্তর আছে, এই জন্য বলা হচ্ছে কি ফসফোলিপিড বাইলেয়ার। বুঝিও, ফসফোলিপিডের দুইটা স্তর আছে, এই জন্য বলা হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার। ঠিক আছে, এই ফসফোলিপিডের মাঝে কি আছে? বিভিন্ন প্রোটিন আছে। দেখো এটা হচ্ছে কি বাহিরের সাইড, এটা হচ্ছে ভেতরের সাইড। দেখছো এই বাহির এবং ভেতরের সাইডে বিভিন্ন ধরনের প্রোটিন থাকবে, বুঝছো? এই দেখো বাহিরের সাইডে বা ভেতরের সাইডে যে কোনো এক সাইডে একটা প্রোটিন থাকবে, এটা হচ্ছে পেরিফেরাল প্রোটিন। এটা যে কোনো এক স্তরে থাকবে, এই স্তরেও থাকতে পারে কিংবা এই স্তরেও থাকতে পারে। ঠিক আছে ভাই, এটাকে আমরা বলবো পেরিফেরাল প্রোটিন। ঠিক আছে, পরে কি আছে দেখো, পরে উভয় স্তর জুড়ে একটা প্রোটিন আছে, এটাকে বলা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন, যেটা উভয় স্তর জুড়ে থাকে। পরে লিপিডের সাথে সংযুক্ত অবস্থায় প্রোটিন আছে, এটাকে বলবো লিপিড সম্পৃক্ত প্রোটিন। তাহলে আমাদের প্রোটিন গুলো শেষ। আমরা এবার গ্লাইকোক্যালিক্স দেখি। দেখো গ্লাইকোক্যালিক্স কি? গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিডকে একত্রে গ্লাইকোক্যালিক্স বলা হচ্ছে। ঠিক আছে, ওকে। এবং লিপিড গুলোর, ফসফোলিপিড গুলোর সাথে কি আছে ভাই? ফাঁকে ফাঁকে কি আছে? কোলেস্টেরল আছে। ঠিক আছে, এই ছিল মোটামুটি কি ফ্লুইড মোজাইক মডেলটা। ঠিক আছে, আমি এখন সবগুলো লিখে দিব। হ্যাঁ, তাহলে কি কি পাইছো বলো তো? এই ফ্লুইড মোজাইক মডেলে কি কি পাইছো? হ্যাঁ, কি পাইছো তুমি? তুমি পাইছো হইছে কি ভাই? কোলেস্টেরল পাইছো, কোলেস্টেরল পাইছো, তাই তো? পরে কি পাইছো? গ্লাইকোক্যালিক্স পাইছো। এই যে গ্লাইকোক্যালিক্স, গ্লাইকোক্যালিক্স পাইছো। পাইছো কি ভাই? বিভিন্ন ধরনের প্রোটিন। এবং কি পাইছো? ফসফোলিপিড বাইলেয়ার, মানে কি ফসফোলিপিডের স্তর পাইছো, তাই তো? তাহলে কি কয়টা স্তর পেয়েছো? কয়টা জিনিস পেয়েছো তুমি? কোলেস্টেরল, কোলেস্টেরল আছে। আছে কি ভাই? ফসফোলিপিড। ঠিক আছে, আছে বিভিন্ন ধরনের প্রোটিন এবং আছে গ্লাইকোক্যালিক্স। ঠিক আছে, এই 4 ধরনের উপাদান আছে। দেখো এই সবগুলো এবার আমি একটু লিখে দেই। ঠিক আছে, দেখো এই সাইডটা মুছে ফেলি। খেয়াল করো, দেখো লিখে দেই। তাহলে কি কি লিখবো? ফসফোলিপিড আছে, তাই তো? ফসফোলিপিডের দুইটা স্তর থাকে। দেখো ফসফোলিপিড, ফসফোলিপিড, ফসফোলিপিড। এই ফসফোলিপিডের কয়টা স্তর থাকে ভাই? 2 স্তর থাকে। ঠিক আছে, এই ফসফোলিপিডের 2টা স্তর থাকে। দেখো আমরা একটা ফসফোলিপিড আঁকাই, আমরা একটা ফসফোলিপিড আঁকিয়ে ফেলি। দেখো ফসফোলিপিড গুলো দেখতে কেমন? এই যেমন, এই যে আমরা যে একটা এই ফসফোলিপিড গুলো আঁকাইছি, এগুলো মূলত দেখতে কেমন ভাই? এই যে এরকম। ঠিক আছে, এই ফসফোলিপিড গুলো দেখতে এমন। দেখো এদের কি কি থাকে? এদের কি আছে? এই যে এটাকে বলবো আমরা মাথা, এটাকে কি বলবো? এই গোল অংশটাকে বলবো আমরা মাথা। ঠিক আছে, ওকে। আর এই যে নিচের অংশটাকে আমরা কি বলবো? এটাকে বলবো কি লেস, মাথা, লেস। ঠিক আছে, এই মাথাটাকে বলা হচ্ছে জানো কি? এই মাথাটাকে বলা হচ্ছে কি ভাই?
এই মাথাটা কি দিয়ে গঠিত? ফসফেট। মাথাটা হচ্ছে পানিগ্রাহী, ঠিক আছে? এটা হচ্ছে কি মাথা, এই অংশটা হচ্ছে কি মাথা, এটাকে আমরা কি বলবো? ফসফেট বলবো। দেখো এটাকে আমরা কি বলবো? ফসফেট। এটা মূলত মাথা, এটা মাথা। মাথাতে কি থাকে? ফসফেট থাকে। এই মাথাটা কি করে ভাই? এই মাথাটা হচ্ছে পানিগ্রাহী, ঠিক আছে? এটা মাথাটা হচ্ছে পানিগ্রাহী, পানিগ্রাহী, ঠিক আছে? পানি গ্রহণ করবে আর কি, ঠিক আছে? আর লেজটা হচ্ছে কি পানিরোধী, লেজটা হচ্ছে পানিরোধী, এটাকে বলবো আমরা লেজ। এই লেজটা কেমন হবে? পানিরোধী, ঠিক আছে? এই অংশটা হচ্ছে কি ভাই? মাথার এই অংশটাকে, গুলো অংশটাকে আমরা কি বলতেছি? ফসফেট বলতেছি, ঠিক আছে? ওকে। আর লেজের এই অংশটাকে কি বলবো? এই লেজের যে অংশটা, এটা এটা কি দিয়ে গঠিত? লিপিড দিয়ে তৈরি, লিপিড, ঠিক আছে? তাহলে ফসফোলিপিড গুলো কি দিয়ে তৈরি? ফসফেট এবং লিপিড দিয়ে তৈরি, এই জন্য নাম হয়েছে ফসফোলিপিড, ঠিক আছে? ওকে। আর এই দেখো, এই লিপিডটা এই মাথার সাথে যুক্ত হয়েছে যে জায়গাতে গিয়ে, ঠিক আছে? এই অংশটাকে বলা হচ্ছে কি ভাই? গ্লিসারল। এই অংশটা হচ্ছে কি? গ্লিসারল, ঠিক আছে? ফসফেট আর লিপিড যে জায়গাটাতে যুক্ত থাকে এটাকে বলা হচ্ছে কি? গ্লিসারল, ঠিক আছে? এই ছিল ভাই ফসফোলিপিড। ফসফোলিপিডের দুইটা স্তর থাকে, বুঝিও। ফসফোলিপিড কি কি দিয়ে গঠিত? ফসফেট দিয়ে গঠিত। এই ফসফোলিপিড হচ্ছে ফসফেট ও লিপিড দিয়ে গঠিত, ঠিক আছে? এই ফসফোলিপিডের কি থাকে? মাথা থাকে যেটা পানিগ্রাহী, থাকে লেজ যেটা কি পানিরোধী, ঠিক আছে? এবং লিপিড আর ফসফেট যেখানে যুক্ত হয় সেই জায়গাটাকে বলা হচ্ছে গ্লিসারল। ওকে। ওকে, দেখো আমরা এবার প্রোটিন গুলো দেখি। এটা মুছে দেই, হ্যাঁ? দেখো থাকুক, দেখো আমরা প্রোটিন লিখি। প্রোটিন, বলো প্রোটিন কয় ধরনের প্রোটিন থাকে একটু বলো তো? 3 ধরনের প্রোটিন থাকে, আমরা চিত্রতে দেখে আসছি, তাই না? 3 ধরনের প্রোটিন থাকে। প্রোটিন কয় ধরনের? 3 ধরনের। বলো 3 ধরনের প্রোটিন কি কি? 3 ধরনের প্রোটিন কি কি? যে কোনো এক স্তরে যেটা থাকে এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় পেরিফেরাল, পেরিফেরাল। উভয় স্তর জুড়ে যেটা থাকে এটাকে কি বলা হয়? এই উভয় স্তর জুড়ে যেটা থাকে এটাকে বলা হয় কি? ইন্টিগ্রাল, ইন্টিগ্রাল। আর লিপিডের সাথে যেটা যুক্ত অবস্থায় থাকে এটাকে কি বলা হয়? লিপিড সম্পৃক্ত, তাই তো? এই 3 প্রকার প্রোটিন পেয়েছি আমরা, তাই না? দেখো লিখে দেই। প্রোটিন কয় প্রকার? 3 প্রকার। 3 প্রকার কি কি? পেরিফেরাল প্রোটিন, ইন্টিগ্রাল প্রোটিন, লিপিড সম্পৃক্ত প্রোটিন। পেরিফেরাল, পেরিফেরাল প্রোটিন, যেটা কি? পেরিফেরাল প্রোটিন যে কোনো এক স্তরে থাকবে। পরে কি? ইন্টিগ্রাল প্রোটিন, যেটা উভয় স্তর জুড়ে থাকবে। ইন্টিগ্রাল প্রোটিন, ঠিক আছে? আরেকটা কি আছে ভাই? লিপিড সম্পৃক্ত প্রোটিন, যেই প্রোটিনগুলো লিপিডের সাথে যুক্ত অবস্থায় থাকবে। লিপিড সম্পৃক্ত প্রোটিন, ঠিক আছে? এই 3 ধরনের প্রোটিন পাই আমরা। এই প্রোটিনগুলোর কাজ আছে ভাই, এরা গাঠনিক উপাদান হিসেবে কাজ করে, বাহক হিসেবে কাজ করে, এনজাইম হিসেবে কাজ করে। এই প্রোটিনগুলো ভাই কি কি কাজ করে বুঝি? এই প্রোটিনগুলোর কাজ কি? বাহক হিসেবে কাজ করে, গাঠনিক উপাদান হিসেবে, গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। গাঠনিক, গাঠনিক উপাদান, গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। পরে কি ভাই? বাহক হিসেবে কাজ করে, বাহক হিসেবে কাজ করে, বাহক হিসেবে কাজ করে। পরে আবার কি হিসেবে কাজ করে বলো? এনজাইম, এনজাইম হিসেবে কাজ করে। 3 প্রকার প্রোটিনের কাজ কি ভাই? এই প্রোটিনগুলো কি করে? প্রোটিনগুলো গাঠনিক উপাদান হিসেবে কাজ করে, বাহক হিসেবে কাজ করে এবং এনজাইম হিসেবে কাজ করে, ঠিক আছে? এই ছিল কি ভাই? প্রোটিন। 3 প্রকার প্রোটিন ও তাদের কাজ। দেখো আমরা মুছে দিই, হ্যাঁ? তাহলে আমরা ফসফোলিপিড পড়লাম, প্রোটিন পড়লাম, তাই তো?
এখন আমাদের কি আছে ভাই, গ্লাইকোক্যালিক্স আছে আর আছে কোলেস্টেরল। দেখো গ্লাইকোক্যালিক্স ভাই কয় কি কি নিয়ে গঠিত, এই গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিড নিয়ে গ্লাইকোক্যালিক্স গঠিত। এটি মূলত চিনির একটা স্তর, আমি লিখে দিব। দেখো কার্বোহাইড্রেট বা চিনির স্তর এটা কেবল বাহিরের স্তরে থাকবে। এই গ্লাইকোক্যালিক্সটা কোথায় আছে দেখছো, গ্লাইকোক্যালিক্স বাহিরের স্তরটাতে আছে। গ্লাইকোক্যালিক্স 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 এই গ্লাইকোক্যালিক্স কোন স্তরে, কেবল বাহিরের স্তরে থাকবে, ঠিক আছে। আর গ্লাইকোক্যালিক্স কি চিনির একটা স্তর, কার্বোহাইড্রেট বা চিনির স্তর। এটা গ্লাইকোক্যালিক্স কি কার্বোহাইড্রেট বা চিনির স্তর, কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট বা চিনির স্তর, ঠিক আছে। এটা কোথায় থাকবে, এটা শুধুমাত্র বাহিরের স্তরে থাকবে। এটা কি বাহিরের স্তরে থাকে, বাহিরের স্তরে থাকে, ঠিক আছে ভাই। দেখো এই গ্লাইকোক্যালিক্সে কি কি আছে, গ্লাইকোপ্রোটিন আছে, গ্লাইকোলিপিড আছে। এটি মূলত দুই প্রকার, এটি দুই প্রকার। একটা হচ্ছে কি গ্লাইকোপ্রোটিন যেটা কি কার্বোহাইড্রেট প্রোটিনের সাথে যুক্ত থাকে, তাই তো, কার্বোহাইড্রেট প্লাস প্রোটিন, কার্বোহাইড্রেট যোগ প্রোটিন, এটাকে বলবো আমরা গ্লাইকোপ্রোটিন, ঠিক আছে। ওকে, দেখো গ্লাইকোলিপিড, এটা কি গ্লাইকোলিপিড কি হবে, কার্বোহাইড্রেট লিপিডের সাথে যুক্ত থাকবে, কার্বোহাইড্রেট যোগ লিপিড, কার্বোহাইড্রেট যোগ লিপিড, ঠিক আছে। এই ছিল আমাদের কি ভাই গ্লাইকোক্যালিক্স। ওকে, আর কি আছে বলো তো, আর আছে কোলেস্টেরল, এর যা লিপিড জাতীয় পদার্থ, ঠিক আছে। কোলেস্টেরল যা লিপিড জাতীয় পদার্থ, পানি কোষে বেশি থাকে। কোলেস্টেরল কোলেস্টেরল কি ভাই, লিপিড জাতীয় পদার্থ, লিপিড জাতীয় পদার্থ। কোলেস্টেরল হচ্ছে লিপিড জাতীয় পদার্থ আর প্রাণী কোষে বেশি থাকে, প্রাণী কোষে বেশি থাকে, ঠিক আছে। এই ছিল কি, এই ছিল ফ্লুইড মোজাইক মডেলটার গঠন। সরি, দেখো গ্লাইকোক্যালিক্স, কোলেস্টেরল, আর আগে আমরা কি দেখেছি, ফসফোলিপিড দেখেছি এবং বিভিন্ন প্রকার প্রোটিন দেখেছি, তাই তো। দেখো এই মডেলটাকে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট বলা হচ্ছে। কি বলা হচ্ছে, এই ফ্লুইড মোজাইক মডেলটাকে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট বলা হচ্ছে। দেখো এই ফসফোলিপিড আছে না ভাই, এই ফসফোলিপিড গুলো কি করে, এক স্তরে কি করে স্থান বিনিময় করতে পারে। ফসফোলিপিড গুলো কি করতে পারে, এই ফসফোলিপিড গুলো এক স্তরে স্থান বিনিময় করতে পারে, এই জন্য এটাকে কি বলা হয়, ফ্লিপ ফ্লপ মুভমেন্ট বলা হয়। আমার কথা শোনো, কি বলছে, ফসফোলিপিড কণাগুলো কোন স্তরে স্থির থাকবে না, এরা এক স্তরে কি স্থান পরিবর্তন করে নিচ অক্ষ বরাবর ঘুরতে পারে, এই কারণে একে কি বলা হয়, ফ্লিপ ফ্লপ মুভমেন্ট বলা হয়। কি বলা হচ্ছে ভাই, ফ্লিপ ফ্লপ মুভমেন্ট।
ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। বলো ফ্লিপ ফ্লপ মুভমেন্ট কেন বলা হচ্ছে? ফ্লুইড মোজাইক মডেলটাকে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট কেন বলা হচ্ছে? কারণ যে ফসফোলিপিড গুলো আছে, এই ফসফোলিপিড গুলো কি করতে এক স্তরে স্থির থাকবে না, এরা নিজ অক্ষ বরাবর কি করবে? স্থান পরিবর্তন করবে। এটা মনে করো এখানে এসে বললো, এটা এখানে চলে গেল, আবার এখান থেকে এখানে যেতে পারবে না, কারণ এটা অন্য, ঠিক আছে, এটা এক স্তর, এটা অন্য স্তর, এক স্তরে আরেক স্তরে যেতে পারবে না। এক স্তরের ফসফোলিপিড গুলো কি করতে পারবে? নিজেদের অক্ষ বরাবর স্থান পরিবর্তন করতে পারবে। এই জন্য এটাকে বলা হচ্ছে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। আশা করি বুঝতে পেরেছো। দেখো এটাকে ফ্লুইড মোজাইক মডেল কেন বলা হচ্ছে ভাই? এই ফসফোলিপিড কণাগুলো তরল পদার্থের মতো দেখায়, অর্থাৎ ফ্লুইডের মতো কাজ করে। এটাকে কি বলা হচ্ছে? এই ফ্লুইড মোজাইক মডেল কেন বলা হচ্ছে বলো তো? এটাকে ফ্লুইড মোজাইক মডেল কেন বলা হচ্ছে? ফ্লুইড মোজাইক মডেল কেন বলা হচ্ছে বলো? ফ্লুইড মোজাইক মডেলটা কেন বলা হচ্ছে বলো? কারণ এই ফসফোলিপিড গুলোকে তরলের মতো দেখায়, ঠিক আছে, এবং প্রোটিন গুলো যে আছে, প্রোটিন গুলোকে মোজাইকের মতো দেখায়। এই জন্য এটাকে ফ্লুইড মোজাইক মডেল বলা হয়। ফ্লুইড মোজাইক মডেল কেন বলা হচ্ছে ভাই? ফসফোলিপিড গুলোকে তরলের মতো দেখায়। ফ্লুইড মোজাইক মডেল কেন বলা হচ্ছে বুঝিও। ফসফোলিপিড 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 ফসফোলিপিডকে কেমন দেখাচ্ছে ভাই? এই ফসফোলিপিডটাকে তরল পদার্থের মতো দেখায়, ঠিক আছে। আর প্রোটিন গুলো যে আছে, আর প্রোটিন গুলোকে কিসের মতো দেখায়? প্রোটিন গুলোকে মোজাইকের মতো দেখায়, ঠিক আছে। ফসফোলিপিডকে তরল পদার্থ, ফসফোলিপিড গুলো ফ্লুইড বা তরলের মতো কাজ করে এবং প্রোটিন গুলোকে মোজাইকের মতো দেখায়, তাই একে বলা হয় ফ্লুইড মোজাইক মডেল। তরল মানে কি ভাই? ফ্লুইড, ঠিক আছে। এই মডেলটাকে ফ্লুইড মোজাইক মডেল কেন বলা হয়? ফসফোলিপিড গুলো ফ্লুইড বা তরলের মতো কাজ করে এবং প্রোটিন গুলোকে মোজাইকের মতো দেখায়, এই জন্য এটাকে বলা হয় ফ্লুইড মোজাইক মডেল, ঠিক আছে ভাই। ওকে, দেখো এটাকে আবার আইসবার্গ মডেল বলা হয়। কি বলা হয়? আইসবার্গ মডেল। আইসবার্গ মডেল কেন বলা হয়? দেখো এটা মুছে দিই, এটাকে আবার আইসবার্গ মডেল বলা হচ্ছে। আইসবার্গ মডেল, বলো আইসবার্গ মডেল কেন বলা হচ্ছে? আইসবার্গ মডেল বলা হচ্ছে কিসের জন্য ভাই? এই লিপিডের মধ্যে তরল পদার্থ, লিপিড এর মধ্যে বা তরল পদার্থের মধ্যে প্রোটিন গুলোকে বরফের মতো দেখায়, এই জন্য এটাকে বলা হচ্ছে আইসবার্গ মডেল। এই যে ফসফোলিপিড গুলো আছে, এই ফসফোলিপিডের মাঝে প্রোটিন গুলো আছে না ভাই, প্রোটিন গুলো, এই প্রোটিন গুলোকে দেখা যায় বরফের মতো, এই জন্য এই মডেলটাকে বলা হয় আইসবার্গ মডেল, ঠিক আছে। প্রোটিন গুলোকে বরফ খন্ডের মতো দেখায়, তাই একে আইসবার্গ মডেল বলা হয়। লিপিডের মধ্যে বা তরল পদার্থের মধ্যে প্রোটিন গুলোকে বরফের মতো দেখায়, তাই এই মডেলটাকে কি বলা হয়? আইসবার্গ মডেল, ঠিক আছে। শোনো আরেকটা জিনিস আমরা জেনে নেই, এই মডেলটিতে কোষঝিল্লির বিভিন্ন উপাদানের স্থান পরিবর্তন হয়, অবশ্যই হয়। দেখো ফসফোলিপিড গুলো কি হয়? নিজেদের অক্ষ বরাবর স্থান পরিবর্তন করে, তাহলে তাদের সাথে কি হবে? প্রোটিন গুলো এদিক সেদিক যাবে, তাই না ভাই? অর্থাৎ কি এদের উপাদানগুলোরও স্থান পরিবর্তন হবে। এই মডেলটিতে কোষঝিল্লির বিভিন্ন উপাদানের স্থান পরিবর্তন হয়, তাই বৈধতা ও এনজাইমের কার্যকারিতারও পরিবর্তন হবে। বুঝতে পেরেছো ভাই? এই মডেলটিতে কি হবে? দেখো ফসফোলিপিড গুলো তো নিজ অক্ষ বরাবর স্থির থাকে না, এরা এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচল করে, ঠিক আছে। তাদের সাথে কি হবে? বিভিন্ন উপাদানও চলাচল করবে, অর্থাৎ কি বুঝলাম? এই মডেলটার বৈধতা ও এনজাইমের কার্যকারিতারও পরিবর্তন হবে, ঠিক আছে। আমি আরেকবার বলি শোনো, এই মডেলটিতে কোষঝিল্লির বিভিন্ন উপাদান স্থান পরিবর্তন করে, তাই বৈধতা ও এনজাইমের কার্যকারিতারও পরিবর্তন হয়, ঠিক আছে। এই ছিল আমাদের কোষঝিল্লির ভৌত গঠন, ফ্লুইড মোজাইক মডেল, ঠিক আছে ভাই। দেখো আমি আবারও বলে দিব, ফ্লুইড মোজাইক মডেল, ঠিক আছে। এই ফ্লুইড মোজাইক মডেল দেখো
আমি বলে দেই, ঠিক আছে। এই ফ্লুইড মোজাইক মডেল 1972 সালে আবিষ্কার করা হয়েছে, তাই তো। এটা কি, এই মডেলটা কি দ্বি-স্তর বিশিষ্ট, ঠিক আছে। এই মডেল মতে কোষঝিল্লি দ্বি-স্তর বিশিষ্ট, ঠিক আছে। এই মডেলটার আবিষ্কারক জানাকে সিঙ্গার ও নিকলসন। সিঙ্গার ও নিকলসন, মডেলটার আবিষ্কারককে সিঙ্গার, বিজ্ঞানী সিঙ্গার ও নিকলসন। সিঙ্গার, বিজ্ঞানী সিঙ্গার আর নিকলসন। ফ্লুইড মোজাইক মডেলটার আবিষ্কারককে বিজ্ঞানী সিঙ্গার ও নিকলসন। এই ফ্লুইড মোজাইক মডেলটা আবিষ্কার করেছেন 1972 সালে। বুঝিও, এই ফ্লুইড মোজাইক মডেল অনুযায়ী কোষঝিল্লি দ্বি-স্তর বিশিষ্ট, ঠিক আছে। এই ফ্লুইড মোজাইক মডেলে কি থাকে ভাই? এই ফ্লুইড মোজাইক মডেলে থাকে গ্লাইকোক্যালিক্স, থাকে ফসফোলিপিড, থাকে প্রোটিন, থাকে কোলেস্টেরল, তাই তো। বুঝিও, এই গ্লাইকোক্যালিক্সটা কি? গ্লাইকোক্যালিক্স হচ্ছে গ্লাইকোলিপিড। গ্লাইকোক্যালিক্স হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করার, কার্বোহাইড্রেট বা চিনির একটা স্তর, তাই তো। গ্লাইকোক্যালিক্স কি? কার্বোহাইড্রেট বা চিনির একটা স্তর, বুঝতে পেরেছ? আর গ্লাইকোক্যালিক্স কি নিয়ে গঠিত? গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিড নিয়ে গঠিত। গ্লাইকোপ্রোটিন কি ভাই? কার্বোহাইড্রেট প্রোটিনের সাথে যুক্ত থাকে। গ্লাইকোলিপিড কার্বোহাইড্রেট লিপিডের সাথে যুক্ত থাকে। এই ছিল কি ভাই আমাদের গ্লাইকোক্যালিক্স। আমরা এবার ফসফোলিপিড দেখব। ফসফোলিপিডে ভাই কি থাকে? মাথা থাকে, লেজ থাকে। মাথাটা ফসফেট দিয়ে গঠিত, লেজটা কি লিপিড দিয়ে গঠিত, এবং মাথা এবং লেজ যেই জায়গাটায় যুক্ত থাকে সেটা হচ্ছে কি গ্লিসারল দিয়ে তৈরি, ঠিক আছে ভাই। ওকে, প্রোটিন থাকে 3 প্রকার। কি কি প্রোটিন থাকে? উভয় স্তর জুড়ে থাকে ইন্ডিকাল প্রোটিন, উভয় স্তর জুড়ে আছে ইন্ডিকাল প্রোটিন। যে কোনো এক স্তরে থাকে পেরিফেরাল প্রোটিন, ঠিক আছে। লিপিডের সাথে যুক্ত অবস্থায় থাকে লিপিড সম্পৃক্ত প্রোটিন, ঠিক আছে। প্রোটিনগুলোর কাজ কি? এরা কি এনজাইম হিসেবে কাজ করবে, বাহক হিসেবে কাজ করবে, ঠিক আছে। আর কি হিসেবে কাজ করবে ভাই? এনজাইম হিসেবে কাজ করে, বাহক হিসেবে কাজ করে, খাটুনিক উপাদান হিসেবে কাজ করবে, ঠিক আছে। তাহলে আমরা প্রোটিন দেখে ফেললাম। আর কি আছে? কোলেস্টেরল। কোলেস্টেরল কি? লিপিডগুলোর ফাঁকে ফাঁকে কোলেস্টেরল থাকবে এবং প্রাণী কোষে বেশি থাকবে, ঠিক আছে ভাই। ওকে, এই মডেলটাকে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট কেন বলা হচ্ছে? কারণ এই লিপিডগুলো এক স্তরে স্থির থাকবে না, এরা নিজ অক্ষ বরাবর ঘুরবে, স্থান পরিবর্তন করবে, এই জন্য ফ্লিপ ফ্লপ মুভমেন্ট বলা হচ্ছে। ফ্লুইড মোজাইক মডেল কেন বলা হচ্ছে? কারণ এই লিপিড, এই যে এই ফসফোলিপিডগুলো ফ্লুইডের মতো কাজ করে, তরল পদার্থের মতো কাজ করে, এবং এই প্রোটিনগুলোকে মোজাইকের মতো দেখায়, এই জন্য ফ্লুইড মোজাইক মডেল বলা হয়। আইসবার্গ মডেল কেন বলা হয় ভাই? এই তরল পদার্থগুলোর মাঝে প্রোটিনগুলোকে বরফের মতো দেখায়, এই জন্য এটাকে আইসবার্গ মডেল বলা হয়। এই মডেল অনুযায়ী কি হয় ভাই? এনজাইমের পরিবর্তন হয়। এই মডেল অনুযায়ী কি হয়? এনজাইমের কার্যকারিতার পরিবর্তন হয়, ভেদ্যতা ও এনজাইমের কার্যকারিতার পরিবর্তন হয়। কেন? কারণ এই মডেলটিতে কোষঝিল্লির বিভিন্ন উপাদানের স্থান পরিবর্তন হয়, ঠিক আছে। এই ছিল আমাদের কোষঝিল্লির ভৌত গঠন, ফ্লুইড মোজাইক মডেল। আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। আজকের ক্লাসটি এ পর্যন্তই থাকবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।